এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার রাজনীতি বলা যেতে পারে তোলপাড় হয়েছে এই সঞ্জয় রায় এই নামের সঙ্গে। তার কারণ কি না, অভয়ের সঙ্গে যে কুকীর্তি হয়েছে তাতে এই সঞ্জয় রায় মূল অভিযুক্ত। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তার গতিবিধি নিয়েও প্রশ্ন ওঠে বিস্তর, এবং তারপর থেকেই এই সিভিক ভলেন্টিয়ার ব্যাপারটা যেন কোথাও গিয়ে মানুষ একটা ভুরু কুচকে দেখা শুরু করেছে। সঞ্জয়ের কীর্তিতে বলা যেতে পারে যে মাথা হেট হয়ে গেছে সকলে। এই সঞ্জয় রায়ের কীর্তিকে কেন্দ্র করে রীতিমতন তোলপাড় হচ্ছে। তবে যেখানে খারাপ থাকে সেখানে একটা ভালো তো অবশ্যই থাকবে, পুরোটা তো আর খারাপ হতে পারে না। তাই এই সঞ্জয় রায়ের কীর্তিতে যেখানে মাথা হেট হচ্ছে, আর এক সঞ্জয়ের কথা আপনাদেরকে বলি। তার কথা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন, কোথাও না কোথাও গিয়ে আপনাদেরও গর্ব হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। বিচারের দাবিতে রাস্তায় নেমেছে নাগরিক সমাজ। আরজিকরের সঞ্জয়ের পর আরও কিছু ঘটনা সামনে আসে। এই সিভিক সঞ্জয়ের কুকাজের জেরে মুখ কালো হয়েছে রাজ্য পুলিশে। এবার যে সঞ্জয়ের কথা বলছি তার কীর্তি সামনে এসেছে, তবে এটি কুকীর্তি নয়। এই সঞ্জয় সুনাম কুড়িয়েছে একেবারে নিজের দক্ষতায়। খুব সামান্য বেতন পায় সঞ্জয়, আর তা দিয়েই বাচ্চাদের স্কুল চালায় সে। শুধু স্কুল চালানো নয়, খাবারও কিনে দেন। চেষ্টা করে এই পিছিয়ে পড়া বাচ্চাগুলোকে খানিকটা শিক্ষা দিয়ে যদি তাদেরকে এগিয়ে দেওয়া যায়। সোনা, মুক্ত বা হীরের থেকেও বড় সম্পদ হচ্ছে শিক্ষা। পেটে বিদ্যে থাকলে সমস্ত কিছু করা সম্ভব। ছোটবেলা থেকে বেদবাক্যের মতন এই কথাই মেনে নেন রাজ্য পুলিশের সিভিক হীরালাল সরকার। তাই হাজার কাজের ব্যস্ততার মাঝেও দুস্থ আদিবাসী বাচ্চাদের নিয়মিত পড়ান হুগলির বলাগড়ে। তোর এই বইটা আর কার আছে রে? এই পড়াটা আর কার আছে? তোর তিনজনের এক, তাই না? দুটোতে আলাদা হয়ে গেছে। আরে তোর সঙ্গে আর কি আছে জানো? 1 4 হয়েছে, 2 6। খুব যে বড় কিছু করতে পেরেছেন সেটা নয়, আবার যেটা করছেন সেটাকে ছোটও বলা যায় না। নিজের মতন করে একটা ছোট্ট ঘর, সেইখানেই একটা চেয়ার, বাচ্চারা বসে রয়েছে মাটিতে, সেখানেই এই সিভিক টিচার তিনি কিন্তু সকলকে পড়াচ্ছেন। যতটা সাহায্য করে বাচ্চাদেরকে একটু মূল স্রোতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই সমস্ত বাচ্চারা তারা পিছিয়ে পড়া সমাজে, অর্থাৎ তাদের কাছে নামি দামি স্কুলে গিয়ে বিশাল পড়াশোনা করার হয়তো সেই ক্ষমতা নেই। তাই যাতে তারাও সমাজের অংশ হতে পারে, তারাও নিজেদের দায়িত্ব বুঝে নিতে পারে, তার জন্যই এই উদ্যোগ। একদম ছাপোষা একটা জায়গায় সুন্দর করে বাচ্চাদেরকে পড়ানো, তাদেরকে খাওয়ানো, যতটা নিজের সামান্য বেতন থেকে করা সম্ভব সেই কাজটাই করছেন হীরালাল বাবু। খুদেরাও যে স্যারের পাঠশালায় পড়তে পেরে খুশি সেটা তাদেরকে দেখেও বোঝা যাচ্ছে। পড়াশোনা শেষে আবার সকলকে রাস্তা পার করিয়ে দেওয়া, অর্থাৎ তার যে যাবতীয় দায়িত্ব সেই দায়িত্বগুলোও তিনি পালন করতে কোথাওই পিছুপা হচ্ছেন না। শিক্ষকই তো বলা যেতে পারে যে সব থেকে বড় গুরু। তাই শিক্ষকের সঙ্গে সদ্ভাব যে থাকবে পড়ুয়াদের সেটা তো বলার অপেক্ষা রাখে না। ঠিক যেরকম হীরালাল বাবুর সঙ্গে একেবারে একাত্ম হয়ে বাচ্চারা পড়াশোনা করছে। বিনামূল্যেই চলছে এই পাঠশালা। আরজিকর কাণ্ড শুরু হওয়ার পর থেকে বারবার এই সিভিকদের সিভিক সেন্স নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন একদম অন্যরকম কাজ করছেন হীরালাল। হুগলির দুস্থ পড়ুয়াদের কাছে তিনি ভরসার জায়গা। যোগ বিয়োগ করা থেকে শুরু করে ইতিহাস, ভূগোল, মূল্যবোধ সমস্ত বিষয়ই খুদেদের কাছে তিনি তুলে ধরেন। হুগলির বলাগড়ের নাটাগড়ে STKK রোডে ট্রাফিক সামলানোর দায়িত্বে থাকেন তিনি। এলাকায় মূলত আদিবাসী সম্প্রদায়ের লোকজনের বসবাস। সন্তানদের জন্য গৃহশিক্ষক রাখার তো অনেকেরই ক্ষমতা নেই। তাই তাদের জীবনের গাড়ি যাতে সঠিক পথে সঠিক দিকেই এগোয় সেই কাজই করছেন এই সিভিক ভলেন্টিয়ার। রাস্তার পাশে পাটকাঠির বেড়া দিয়ে তৈরি করা একচালার ঘর, সেখানেই প্রায় 15 থেকে 20 জন পড়ুয়া স্কুলে যাওয়ার আগে
পড়তে আসে তার কাছে। এই পাঠশালা এলাকাবাসীর কাছে ভীষণ জনপ্রিয়। খুদেরাও উৎসাহের সঙ্গে এখানে পড়াশোনা করে। আবার নিজের যেটুকু বেতন সেখান থেকে বিস্কুট, লজেন্স এই সমস্ত কিছু ছোটদেরকে কিনে দেন হীরালাল। আরেকটা দাগ কোথায়? আরেকটা দাগ কোথায়? এই দিয়ে এই উপরে উঠছে, এটা দিয়ে নিচে নামছে। ঠিক আছে, এটা 2010 সালে বলাগড় কলেজ থেকে তিনি বিএ পাশ করেন। এরপর তিনি হুগলি গ্রামীণ পুলিশে বলাগড় থানায় সিভিক ভলেন্টিয়ারের কাজ পান। সকালে ট্রাফিকের দায়িত্ব সামলানো এবং তারপর বিকেলে বাবার সঙ্গে সবজির ব্যবসায় হাত লাগানো। কিন্তু লক্ষ্য একটাই, এই অর্থের অভাবে এলাকার খুদেরা যাতে স্কুল থেকে মুখ ফিরিয়ে না নেয়, যাতে তাদের পঠন পাঠনে ফেরানো যায়, সেই উদ্যোগই নিচ্ছে এই হীরালাল। কি বলছেন হীরালাল, শুনুন। আমি বর্তমানে ট্রাফিকে আছি এবং ট্রাফিকে থাকা অবস্থায় আমি নাটাগড় শীতলাতলায় ডিউটিতে থাকি এবং এখানে ডিউটিতে থাকতে থাকতে আমি দেখতে পাই আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটা পুরোটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ পুরো জায়গাটায় থাকে। তা এই আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলো যে ছোট ছোট বাচ্চাগুলো থাকে যারা স্কুলে পড়ে, আমার এই পোস্টের সঙ্গেই এই দিকটাতে আছে একটা স্কুলের নাম হচ্ছে নাটাগড় আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। তা এই বাচ্চাগুলো প্রত্যেক দিন দেখি ওই সকালবেলাতে ডিউটি আসার পরে, আমি আসার পরে এটা দেখতে পাই যে কখনো কাদা নিয়ে খেলছে, কখনো পুকুরের মধ্যে ঝাঁপ মারছে, কখনো রোডের ওপরে উঠে পড়ছে খেলতে খেলতে। তা কোন সময় কি বিপদ হয় এইগুলোকে আটকানোর জন্য আমি নিজে একটু ভাবলাম যে এদের যদি একটুখানি আমি আমার কাছে নিয়ে এসে কিছু শিক্ষা দিতে পারি তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। যেহেতু তাদের বাবা মাগুলো প্রত্যেকদিন সকালবেলায় কাজের জন্য চলে যায় বিভিন্ন জায়গায়, যেহেতু তারা ডেলি লেবার, তাই আমি নিজে আমার ডিউটির ফাঁকে যেই সময়টুকুনি পাই, অর্থাৎ 9:30 থেকে 11:15 পর্যন্ত আমি চেষ্টা করি তাদের একটু প্রাথমিক শিক্ষাটা দেওয়ার, যে শিক্ষাটা পেলে আগামী দিনে সেই সমস্ত ছোট ছোট বাচ্চাগুলোর ভবিষ্যৎটা অনেক ভালো হতে পারে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।